আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি ভালো আছেন। সকাল অনেক সুন্দর রোদ উঠছে, অনেক সুন্দর রোদের ভিতর অনেক সুন্দর একটা প্রজেক্ট ডুপ্লেক্স। একদম দেখেন অনেক সুন্দর, 2 তলা যখন কমপ্লিট হবে অনেক সুন্দর লাগবে। প্রজেক্টের লোকেশনটা হচ্ছে এটা কুমিল্লা দেবিদার চরবাকর আরাফাত ইসলাম ভাইয়ের প্রজেক্ট, কুমিল্লা দেবিদারে একদম মেন রোড থেকে গোমতী ভাটার পাশেই আমাদের প্রজেক্টটা। এটা একটা 953 স্কোয়ার ফিটের বাসা, যার 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট হবে। আমরা দেখেন ইটের পাশেই ব্লক রাখছি একদম। আমি আবার দেখাচ্ছি আপনাদের, এটা একটা ভাটা চিমনি দেখতে পাচ্ছেন। সো যেসব ভাইরা মনে করেন যে আগের ইটের কাজ চলতো, ব্লকের কাজ আসলে সীমাবদ্ধতার ভিতরে আসলে না, দেখেন বাড়ির পাশে তার জমির সাথে ল্যান্ডের সাথে, দেখুন ল্যান্ডের সাথে লাগানো, দেখেন লাগানো ভাটা, ইট ভাটা থেকে ইট না নিয়ে উনি সেই সুদূর বগুড়া থেকে, একদম সুদূর বগুড়া থেকে, এখান থেকে প্রায় 300-350 কিলোমিটার দূরে, সেখান থেকে ব্লক নিয়ে এসে উনি বাড়ি করতেছেন। বাড়িটা হচ্ছে এরকম 953 বর্গফুটের বাসা, যার বাজেট মূল্য আসতেছে এখানে উনি গ্রাউন্ড ফ্লোরে উনি বেডরুম নিচে 2টা, কিচেন, ডাইনিং, পোর্টস, বেলকনি, প্রেয়ার রুম, কমন বাথরুম যেটা এবং সিঁড়ি রুম আছে। আমরা একটু দেখব, আসুন দর্শক ভাইরা আমার সঙ্গে আসুন। এটা লোড বেয়ারিং ব্লক, আপনারা অবগত আছেন যে এই ব্লকগুলা লোড বেয়ারিং ব্লক এবং সম্পূর্ণ পাথরের তৈরি, হ্যাভি স্ট্রেংথের ব্লক, হ্যাভি স্ট্রেংথ, খুবই হ্যাভি স্ট্রেংথের ব্লক। আসুন আমরা দেখব। আরাফাত ইসলাম ভাই উনি আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে বাড়িটা অর্ডার দিচ্ছেন এবং খুব ইমিডিয়েটলি আমরা কাজটা চালু করছি। দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে কর্নারগুলাতে আমরা যে রডটা দিয়ে দেই, মেহেদি এই রডটা সেন্টারে দিয়ে দিবা, হোলের সেন্টারে থাকবে, এই যে টাচ হয় থাকবে না কোনোটা, কাভার ব্লক দিয়ে দাও। নিচ থেকে এটা কেন করো নাই, কাভার ব্লক দিয়ে সোজা করে দেবা বা ড্রাফটিং দিয়ে দেবা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? এখানে ড্রাফটিং বুঝো? হ্যাঁ বুঝি, আপনার রড মাটাম দিতে হবে। হ্যাঁ, ওটা দিলে তাহলে সেন্টারে চলে যাবে। ঠিক আছে, বুঝছি স্যার, দিয়ে দেবে এবং প্রত্যেকটা যাতে ছিদ্রের মাঝখানে থাকে। আমাদের এটা 2 তলা ফাউন্ডেশন, তো 2 তলা ফাউন্ডেশনে এখানে আমরা রড ব্যবহার করছি, কর্নারে 3টা এবং দেখেন জানালার পাশে একটা। এখান থেকে গ্যাপ কতটুকু আছে একটু দেখাও। 4 ফুট। 4 ফিট, এখান থেকে 4 ফিট আছে। এটা 4 ফিট না? 4 ফিট, হ্যাঁ এটা 4 ফিট। এখানে আছে 4 ফিট। 4 ফিট। আমরা এইভাবে 4 ফিট, 3.5 ফিট, 3 ফিট, অনেক ক্ষেত্রে 2.5 ফিট, এটা নির্ভর করে আমাদের রুমের স্পেসের উপরে বা ওয়ালের স্পেসের উপরে নির্ভর করে। আসুন, এটা আমি বেলকনিতে দাঁড়ায় আছি, এক্স্যাক্টলি এখানে আমি দাঁড়ায় আছি এখন। আমাদের বিল্ডিংয়ের আমরা এখানে দাঁড়ায় আছি, বেলকনি, এটা হলো পোর্টস, এটাও বেলকনি। ডিজাইনটা অনেক সুন্দর, 953 বর্গফুটের স্ল্যাব হবে এখানে। এটা হলো আমাদের পোর্টস। বন্ড বিম দিয়ে দিছো না? হ্যাঁ দিয়ে দিছি। এটা আমাদের বন্ড বিম ঢালাই হয়ে গেছে, সম্পূর্ণ ব্লক বন্ড বিম ঢালাই হয়ে গেছে। কর্নারের রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ল্যাপিং দিছি, প্রায় 1 ফিটের মতো ল্যাপিং আছে। ল্যাপিং দিয়ে রডগুলো কন্টিনিউ করে আসতেছে। এটার বিশেষত্ব হলো দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রড এখানে আমরা ইউজ করছি। মিস্ত্রি সাহেব এখানে টোটাল কতগুলো রড আছে আমরা আপনাদের দেখাবো। টোটাল কত পিস ভার্টিক্যাল রড আছে? 60 পিস। এরকম 60 পিস ভার্টিক্যাল রড আছে। সো 953 ফুট বর্গফুটের দেখেন, আমি একটা রুম কেন্দ্রিক আমি একটা চিন্তা করাবো। দেখেন এটা একটা রুম, এই রুমটার সাইজ হলো 11.5 ফিট বাই 11.5 ফিট একটা রুমের সাইজ। আমি দেখাবো 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, এই এক রুমে 15টা ভার্টিক্যাল রড কাভার করছে। তো এখন প্রশ্ন, অনেক ভাইরা আসলে এটা বলার উদ্দেশ্যটা হলো, অনেক ভাইরা বুঝতে চায় না যে আমরা যে রেক্টেঙ্গুলার কলামগুলো ব্যবহার করি সেখানে এক কর্নারে 4টে রড থাকে। তো আমরা যদি 4 পিস করে রড দিতাম তাও হয়তো বা 16টা লাগতো, 4 4 16টা, সেখানে একটা রুমে আমরা 15টা রড ব্যবহার করছি এবং আরও আমাদের রুম আছে। সো আমরা একটা কর্নারের লোডটা ট্রান্সফার না করে আমরা এই 4টা ওয়ালের মাধ্যমে এই ছাদের লোডটা বহন করবে। এই জন্য 4টা ওয়ালে আমরা রডগুলো ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এটাই আমাদের লোড বেয়ারিংয়ের বিশেষত্ব। সো এটা ফ্লোর লেভেলে যে বন্ড বিম হয় এই ব্লকের ভিতরে আমরা রড দিয়ে ঢালাই করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখুন ফাউন্ডেশন থেকে আমরা ব্লকটা উপরে উঠায় নিয়ে আসছি। ফাউন্ডেশন থেকে ব্লকটা, এই যে ফাউন্ডেশন ঢালাই দেখতে পাচ্ছেন, ফাউন্ডেশন ঢালাই এই সাইডে যতটুকু আছে ওই সাইডে ততটুকুই আছে। ফাউন্ডেশন থেকে ব্লকটা উপরে আসতেছে এবং এটা বন্ড বিম ঢালাই হয়ে গেছে। 2 তলা ফাউন্ডেশন, যেটার 1 তলা কমপ্লিট হবে। ওখানে 3টা রড দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কর্নারে মেইন বিল্ডিংয়ের কর্নারে 3টা করে রড। আরাফাত ইসলাম ভাইয়ের প্রজেক্ট এটা, কুমিল্লা দেবিদার, চরবকর গ্রাম সম্ভবত নাম। আমাদের প্রজেক্টটা আমরা যখন যাই আসলে প্রজেক্টগুলো এতিমের মতো মনে হয়। এই এতিম বলতে কি বোঝাচ্ছি ভাই, এই প্রজেক্টে কেউ নাই ভাই। ওই যে আরাফাত ভাই, উনি বিদেশ আছেন। আমি ভিডিও আপলোড করার পরে ভাই হয়তো দেখবেন আসসালামু আলাইকুম ভাইসান, আগেই সালাম দিয়ে রাখলাম আরাফাত ভাইয়ের উদ্দেশ্যে। সো এটাই আমাদের বিশেষত্ব। আমি একটু আমাদের সারাউন্ডিং টিমকে দেখাবো, একটু সবাইকে একটু দেখান যে আমরাই এবিটির টিম সবাই, মানে বাইরের কোনো লোক নাই। এই প্রজেক্ট কেমন হচ্ছে, কীভাবে হচ্ছে, সবাই আরাফাতের লোক, আরাফাত ভাইয়ের লোক। মানে আমি এসে জিজ্ঞেস করছিলাম যে তার কেউ আছে কি না, বাবা মা অন্য কেউ, তা কেউ নাই। সম্ভবত একজন ভাই আছে ওনার, তো উনি একটু আমাদের সাথে হয়তো হেল্প করেন, তো আমি ওনাকে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আরাফাত ভাই আপনার কি হলো? আরাফাতের আব্বু হলো আমার বড় ভাই। ও, আরাফাতের আব্বু হলো আপনার বড় ভাই। ও আচ্ছা, তার মানে আপনার ভাতিজা হলো। হ্যাঁ, ভাতিজা। ভাতিজা, আচ্ছা বুঝতে পারছি। আপনার ভাতিজা আছে কোথায় এখন? ওমান। ওমানে থাকে? কত বছর আর আগে গেছেন? গেছে যে 8 বছর। 8 বছর। আমি নিজে কিন্তু ওমানে ছিলাম। ওমান কোথায় আছে জানেন কি? মাসকাটে। মাশাআল্লাহ, আমিও মাসকাটে ছিলাম। ওমান প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, অনেক ভাই মেসেজ দেন কুমিল্লাতে ওমান প্রবাসী ভাইয়ের আমরা কাজ করতেছি। আরাফাত ভাই, আপনার নামটা কি হলো ভাই? মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই। তো আমরা তো এই ব্লকটা তো নতুন, আপনি তো আগে আপনার পাশে ভাটা থেকে ইট না নিয়ে, ইট দিয়ে বাড়ি না করে ব্লক দিয়ে করতেছেন, এটা কেন করতেছেন? মানে আমার প্রশ্ন হলো আমাদের দর্শক ভাইদের, বিভিন্ন প্রবাসী ভাইদের। আমার বাতিজা ব্লকের বাড়ি দেখছে তো, এটা দেখে পছন্দ করছে, তার কারণে বাংলাদেশ এটা করতেছে। আচ্ছা, তার মানে পূর্বে আসলে আপনিও দেখেন নাই, কেউ দেখেন নাই, ব্যাপারটা তো নতুন। এবং আপনারা যে এই যে পাশে গোমতি ভাটার থেকে কত 100 ফিট দূরত্ব, তো তারপরেও ওনারা ইট দিয়ে কাজ না করে আপনারা ব্লকে কাজ করতেছেন। পূর্বে যেহেতু ব্লক সম্পর্কে জানেন নাই, এখানে আমি কিছু নর্মাল কিছু প্রশ্ন করব, তেমন বেশি কিছু না। রড কি কম মনে হচ্ছে যে রুম সাইজ হিসেবে যেভাবে রড দিচ্ছি? না, মোটামুটি ভালোই আছে, ভালোই দিচ্ছে। মন থেকে বলতেছেন? না, ঠিক আছে। আচ্ছা, আমরা তো কন্ট্রাক্টর, আসলে কোম্পানি অনেককেই কন্ট্রাক্টর মনে করে। সিমেন্ট কি আমার লোকজন কম দেয়? না, রেশিও ঠিক ভালো আছে? আছে। হ্যাঁ, সিমেন্ট ভালো দেয় দেয়, না? হ্যাঁ। যাই হোক, আমি ওপেন বললাম, সিমেন্ট কম দিলে বা আপনার কম মনে হলে আমাকে জানাবেন, আচ্ছা, ঠিক আমি আছে। ধরে বসবো তাদের। আচ্ছা। কোম্পানির তরফ থেকে সিমেন্ট, খোয়া, রড, বালু কোনো কম দেওয়ার নিয়ম নাই। না। তো আপনারা যখন সবসময় থাকেন আমাদের ইনফর্ম উনি করবেন। তো কইছে যে আমি কাজ করে দিয়ে যেতেছি, সুন্দর মতো আল্লাহ দিলে কোনো সমস্যা হইব না। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আমরা যে সিমেন্টটা নিয়ে আসছি আপনার অঞ্চল থেকেই তো নিছি। হুম।
এটাতে যে কোম্পানির চাইছেন আপনি, যে ভালো কোয়ালিটির চাইছেন সেটাই কি দিছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি সেই জি সিমেন্টই দিছে জি না? জি জি, রড যেটা চাইছেন সেটাই কি দিছে? হ্যাঁ জি। আচ্ছা, তার মানে ম্যাটেরিয়ালস নিয়ে, বালু নিয়ে আপনার তেমন কোনো অভিযোগ নেই? না 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 না, আচ্ছা, শুনে খুশি হলাম। এবং বাড়ি যে এই যে আপনি কি দেখছিলেন পূর্বে এই ডিজাইনের বাড়ি হবে, এটা কি দেখছিলেন পূর্বে হ্যাঁ, দেখছি, ডিজাইনটা? দেখছি। আপনি কি ডিজাইন দেখে পছন্দ? হ্যাঁ পছন্দ হয়েছে, এটা কিন্তু একদম রাজকীয় একটা কারণ ডিজাইন। আমার বাতিজের পছন্দ, আমার পছন্দ। আচ্ছা আচ্ছা, যাক, অনেক স্নেহ করেন ভাতিজাকে মনে হচ্ছে। যাক, আরাফাত ইসলাম ভাই, আপনার চাচার সঙ্গে কথা হচ্ছিল, কাকার সঙ্গে, সরি, উনি অনেক আপনাকে স্নেহ করে, আপনার পছন্দের উপরই ওনারা আস্থা রাখছেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এবং আপনার উদ্দেশ্যে দেখায় দিই, দেখেন আসলে ডিজাইনটা আমারও ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান, বা সামগ্রিক ব্যাপার নিয়ে আপনার কোনো যদি অভিযোগ থাকে, কোনো মতামত থাকে, না, পরামর্শ আল্লাহ থাকে? দিলে কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নাই? না, আচ্ছা, না, আলহামদুলিল্লাহ। আমি তো আসি যে কাস্টমারের অভিযোগ শোনার জন্য, যে না। অভিযোগ একদম লাইভে, মানে না, আমরা তো দেখতেছি আপনার কাজ সুন্দর হইতেছে। কোনো সমস্যা নেই। না, কোনো আচ্ছা, সমস্যা আচ্ছা। যাক, মাশাআল্লাহ, ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ ইসমাইল ভাইকে আমাদেরকে সঙ্গে থাকার জন্য এবং কাস্টমারের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। দর্শক ভাইরা, আপনারা শুনতে পাইলেন, আসলে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব, যেহেতু কাজ অনেক ভাইরা শুধু ছাদের ভিডিও পান। আসলে সব সময় সব সাইট আমি যেতে পারি না সময়ের কারণে। এই লেভেলে অনেক ভিডিওই অনেকেই ভিডিও কম আছে। তো এই লেভেলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন, এটা বন্ড বিম পর্যন্ত আমরা কাজ কমপ্লিট, এবং বন্ড বিম থেকে আমরা এখন উপরে লেভেলে আসব, উপরে লেভেলে কাজ হবে। সামগ্রিক ব্যাপারটা এরকমই চলে, প্রত্যেকটা সাইটে আমাদের ফাউন্ডেশন থেকে বন্ড বিম পর্যন্ত ওঠে, ফ্লোর লেভেল, এটা ফ্লোর লেভেল। এরপর আবার জানালা লেভেল পর্যন্ত আসবে, আবার জানালা থেকে উপরে লেভেল আসবে, লিন্টেল আসবে, তারপরে লিন্টেলের পরে ব্লক গাঁথনি, ছাদ ঢালাই হয়ে যাবে। এইভাবে আমাদের কাজ চলমান আছে। এবং এই রডগুলো কিন্তু শুধুমাত্র এখান থেকে না, একদম ফাউন্ডেশনের থেকে সাথে এই যে রডটা আসছে, এই রডটা আসছে ফাউন্ডেশনের থেকে এলভাস করে রডটা আমরা উপরে উঠায় নিয়ে আসছি। এবং এই রড যেতে 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 একদম ছাদের সাথে যায়, আবার অ্যাটাচড হয়ে যাবে, ছাদের রডের সাথে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। সো একটা বক্সের মতো, একদম চিড়িয়াখানার যে লোহার খাঁচার মতো বিল্ডিংটা তৈরি হবে। ওয়ালের ভিতরেও থাকবে, ওয়ালের ভিতরেও রড থাকবে, নিচেও সম্পূর্ণ বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা খাঁচার মতো কাজ করে। এবং ছাদেও রড থাকে। সো এটা একটা লোহার খাঁচার ভিতর মতো কাজ করে টোটালটাই। কাটিং ব্লক কে আছে? কাটিং ব্লক একটা, দর্শক ভাইরা, আমি একটু চেক করব আমরা যে ব্লকটা কাটিং করলাম, আমাদের কাটিং আমরা সাইটে যে চেক করি, এটাও যে প্রত্যেকটা সাইটে ব্লকের কোয়ালিটিটা ঠিক সেম আসে কিনা আমরা ফিল্ড চেক করি। একটু এখানে পানি দাও, আস্তে আস্তে আমরা দেখব, চেক করব যে আসলে আমি ক্লিন করব একদম ময়লা টয়লা। এটাতে দাও, আপনি জানি না ক্যামেরাতে আসতেছে কিনা, প্রচুর পরিমাণে পাথর দেখতে পাচ্ছে তুমি সাইড, এই যে প্রচুর পরিমাণে পাথর, এগুলো পাথরের কোনা পাথর, সম্পূর্ণ ছোট বড় মিক্সকৃত পাথর। সো 100% পাথর আমরা দেখতে পেলাম। সো দর্শক ভাইরা, আমি বিদায় নিতে চাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, শেরপুর, বগুড়া থেকে। আমাদের এই সাইটের লোকেশনটা আমি আবার বলছি, কুমিল্লা দেবিদার চরবকর গ্রাম, গোমতি ভাটা, ইট ভাটার সাথেই লাগানো। ময়নামতি তো সিলেট যে হাইওয়ে রোড, সেই হাইওয়ে রোড দিয়ে আসলেই পাওয়া যায়। আমি আবার দেখাচ্ছি, এলিভেশনটা এরকম হবে, 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট হবে। 10 লক্ষ টাকা বিনিময়ে ভাই পাচ্ছেন 1 তলা কমপ্লিট, এই বাড়িটা পাচ্ছেন। ফ্লোর প্ল্যানটা আমি আবার দিচ্ছি, এটার ফ্লোর প্ল্যান। তো যেসব ভাইরা এই ধরনের বাড়ি করতে চাচ্ছেন, এবিটির সঙ্গে আছেন এবং চিন্তা ভাবনা করতেছেন যে বাড়ি করব ভাব, একটা ডিসিশন নিতে পারতেছেন না, সো আপনারা অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন আমরা করে দেব, ড্রাফট ড্রয়িং করে দেব এবং বাজেট বলে দেব। বাকি আপনি সব কিছু যাচাই বাছাই করে আপনার বাজেট বান্ধব হলে আমাদের সাথে আগাবেন, বুকিং দিয়ে দিবেন। ইনশাআল্লাহ বুকিং দিয়ে দিলে আমরা আপনার কাজ চালু করতে পারবো। সো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, শেরপুর, বগুড়া থেকে। আমি সাইটের লোকেশন পূর্বেই বলছি, কুমিল্লা দেবিদার চরবাকর গ্রামে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, টাটা।